আমরা যারা আলেম হুজুর আছি শুধু মিলাদ পড়িয়ে বেড়াই, আমরা নিজেরা মিলাদ কোনোদিন দেই না। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? কারণ জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই, ও বেকার, ওদের খাওয়াবো কোন কারণে? হ্যাঁ, আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে 10টা মানুষকে বলেন পড়ে, তারা কোরআন পড়লে ওই সওয়াবগুলো হয়তো পেতে পারে। কথা বুঝতেছে? কেউ লেখাপড়া করতে পারছে না, তারা 2000 টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও। কেউ মেয়ে দিতে পারে, বিয়ে দিতে পারে না, তারা 5000 টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও, এইটাই লাভ হবে। আপনি আন্দাজে 50,000 টাকা খরচ করেছেন, ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না। কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি, ওটা ওদের হক ছিল না, হক ছিল গরিব এতিম অসহায়দের। মাসলাটা বলে দিলাম, এখন আপনি কি করবেন দেখেন। আমরা যারা আলেম হুজুর আছি শুধু মিলাদ পড়িয়ে বেড়াই, আমরা নিজেরা মিলাদ কোনোদিন দেই না। আমার মিলাদ দেওয়ার দরকার নেই, আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে। সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা। এই দুইজন যদি দোয়া করে, নবীজি বলেন আল্লাহর আরশ পর্যন্ত যেতে আর কোনো বাধা নেই, যদি সাইজ দোয়া হয়। নবীজি বলেন কোন মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে, ওটা সরাসরি আরশে যে ধাক্কা খায়, যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল না হয় আরশ তখন কাঁপতে থাকে। আল্লাহ পাক বলেন থামো, জবাব আসে আল্লাহ। বাংলাদেশ নামে একটা দেশ আছে, গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে, যতক্ষণ পর্যন্ত জায়েজ দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ হব না। এই জন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে, এদের খোঁজ খবর নেওয়া দরকার। আর আমাদের চাচা টাটকা মুশরিক মরে যাচ্ছে, 5টা 10টা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছো জান্নাত পেয়ে বসে আছে। জান্নাত, ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে। আপনার বিবেকে কি বলে বলেন? নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে, আর হামজার চাচার কোন সিরিয়াল আছে? টাটকা মুশরিক মরে যায়, 20টা গরু জবাই করে দিলা, লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল, মনে করছে চাচা জান্নাত পেয়ে বসে। এটা খালি খাওয়া দাওয়াই হয়, তাছাড়া কিচ্ছু হয় না। আর একটা বিষয় হচ্ছে, মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা। তার নাম কি? মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি? আরো জোরে, জোর হইল না, আর একবার বলেন। সাদকার মাল খাওয়া জায়েজ আছে, শুধু এতিম মিসকিন গরিব অসহায় এদের। এই মাসলাকে আমি বানালাম, বলেন না কেন? তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব। অথচ 10,000 মানুষের আয়োজন করলেন, চাচা মরে গেছে এই কারণে যে যারা আসতেছে 5,000 গাড়ি নিয়ে আসতেছে, উনি মরণের খাবার খাবে। ও কি এতিম, ও কি অসহায়? ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে? যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায়, শেষে একটা পায় কি না পায়, থালা নিয়ে আসে, থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই, মরণের খাওয়া খায়। আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন, 10টা গোশত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ হল। দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা গোশত লাগে, কারণ ওর দাঁতের ফাঁকা ওইরকম। আর যারা 2 পিস দিয়েছিলেন ওর জীবনে দাঁতের ফাঁকা হয়নি। এইগুলো বন্ধ করেন, আপনি বেকার ধোকা খাচ্ছেন। হ্যাঁ, আমাদের কিছু খাবার দাবার হচ্ছে, আপনার কিছু হচ্ছে। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? কারণ ও জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই, ও বেকার, ওদের খাওয়াবো কোন কারণে? হ্যাঁ, আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে 10টা মানুষকে বলেন পড়ে, তারা কোরআন পড়লে ওই সওয়াবগুলো হয়তো পেতে পারে। কথা বুঝতেছে? কেউ লেখাপড়া করতে পারছে না, তারা 2000 টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও। কেউ মেয়ে দিতে পারে, বিয়ে দিতে পারে না, তারা 5000 টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও, এইটাই লাভ হবে। আপনি আন্দাজে 50,000 টাকা খরচ করেছেন, ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না। কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি, ওটা ওদের হক ছিল না, হক ছিল গরিব এতিম অসহায়দের। মাসলাটা বলে দিলাম, এখন আপনি কি করবেন দেখেন।
আমরা যারা আলেম হুজুর আছি শুধু মিলাদ পড়িয়ে বেড়াই, আমরা নিজেরা মিলাদ কোনোদিন দেই না। আমার মিলাদ দেওয়ার দরকার নেই, আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে। সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা। এই দুইজন যদি দোয়া করে, নবীজি বলেন আল্লাহর আরশ পর্যন্ত যেতে আর কোনো বাধা নেই, যদি সাইজ দোয়া হয়। নবীজি বলেন কোন মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে, ওটা সরাসরি আরশে যে ধাক্কা খায়, যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল না হয় আরশ তখন কাঁপতে থাকে। আল্লাহ পাক বলেন থামো, জবাব আসে আল্লাহ। বাংলাদেশ নামে একটা দেশ আছে, গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে, যতক্ষণ পর্যন্ত জায়েজ দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ হব না। এই জন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে, এদের খোঁজ খবর নেওয়া দরকার। ইমান ভাঙ্গার 7 নাম্বার কারণ হচ্ছে যারা জাদুকর, যারা জাদু করে বেড়ায়, এ মানুষের ইমান নষ্ট হয়ে যায়। সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে। 8 নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 9 নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আর যেটা বাংলাদেশে বেশি, অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে। নাকি বেশি বলে ফেললাম? 10 নম্বরে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে, সূরা সেজদার 22 নম্বর আয়াতে তথ্য আছে, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে তথ্য আছে। যেটা বললাম আপনি একটু মিলান, এই যে 10টা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয়, চলতে দিতে চায় না, এদের ঈমান আল্লাহ নষ্ট করে দেয়। আমার তো মনে হচ্ছে 10টার ভেতরে 10টা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে। আন্দাজে ঈমানের দাবি করে বসে আছে। ফেরেশতা যখনই বললেন আপনি রবের নামে পড়েন, নবীজি পড়া আরম্ভই করেছিলেন না, একবারে 5 আয়াত পড়লেন। বাড়িতে আসলেন, আসার পথেই তিনি দেখলেন আকাশ আর জমিন বরাবর একটা ফেরেশতা। নবীজি ভয় পেয়ে পালাতে আরম্ভ করলেন। নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম, এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে, আমি দৌড়াতে যে পড়েও গিয়েছিলাম। কষ্ট করে উঠে যখন বাড়িতে গেলাম, স্ত্রীকে বললাম আমাকে ঢেকে দাও। নবীজির স্ত্রী চাদর দিয়ে, কম্বল দিয়ে, কাঁথা দিয়ে, যাই বলেন ওনাকে বস্ত্র দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, লেপ দিয়ে তোশক দিয়ে ঢেকে বসে আছেন না, আপনাকে আমি এভাবে বসে থাকার জন্য দুনিয়ায় পাঠাইনি। ওম আপনি দাঁড়ান, ফাংসির, মানুষকে সতর্কবাণী শোনান। আল্লাহর বিধানের বাইরে গেলে, আল্লাহর সাথে নাফরমানি করলে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলে কি হবে, এই কথাগুলো আপনাকে প্রচার করা লাগবে। আপনি সতর্ক করেন মানুষদেরকে। আজ মানুষ মানুষের পেছনে লেগে আছে, একজন আর একজনের পেছনে লেগে তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এই কাজগুলো আপনি বন্ধ করেন, ওঠেন, আপনার দায়িত্ব এটা।